কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা নিয়ে কে কেউ কবরে গেছে, টাকা পয়সা নিয়ে কে কেউ কবরে গেছে। কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে। কি জবাব দিবা রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? আর আমরা দুনিয়ার মধ্যে নিজের স্ত্রীকে সুখে শান্তিতে রাখার জন্য, নিজের সন্তানকে সুখে শান্তিতে রাখার জন্য হালাল হারাম জায়েজ না জায়েজ কোনো কিছুই দেখলাম না। মানুষ কোনো কিছুই দেখলাম না, হালালও দেখলাম না, হারামও দেখলাম না। সমস্ত কিছুকে বর্জন করে নিজের সন্তান আর স্ত্রীকে সুখ দেওয়ার জন্য আমরা হালালও কামাই করলাম, হারামও কামাই করলাম। আপনি বলেন আপনার সম্পদ তো দুনিয়ার মধ্যে থেকে যাবে, আপনি তো কবরের মধ্যে চলে যাবেন। আপনার কবরের যে কাফনের কাফন আপনাকে দেয়া হবে, সেই কাফনের কোনো পকেট আসেনি। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা নিয়ে কে কেউ কবরে গেছে, টাকা পয়সা নিয়ে কে কেউ কবরে গেছে। কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে। কি জবাব দিবা রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কত টাকা করছো কামাই, হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। সকলে বলে ঠিক কিনা? কাফনের পকেট আছে? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা নিয়ে কে কেউ কবরে গেছে। কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হালাল হারাম সুদ ঘুষ না মানিয়া স্ত্রী সন্তানকে সুখে রাখার জন্য কত টাকা কামাই করছি, কত পথে টাকা উপার্জন করেছি, সুদে টাকা লাগাইছি, ঘুষ খাইছি, মানুষকে কলম টাকা নিছি। এই যে সমস্ত টাকার যেদিন হিসাব দেওয়া লাগবে, সেই দিন তো একমাত্র আমার হিসাব দেওয়া লাগবে, আমার স্ত্রী দেবে না, আমার সন্তান হিসাব দেবে না, আমার ভাই আমার বন্ধু কেউ আমার কবরে গিয়ে আমার হিসাব দিবে না। সেই দিন আমার হিসাব আমাকেই দিতে হবে। এর জন্য দুনিয়ায় আপনি টাকা কামান আর দুনিয়ায় আপনি যাই কিছু করেন না কেন, সর্বপ্রথম আপনার খেয়াল রাখতে হবে আমল নামাটা কিন্তু আমার নিজেরটা নিজের। এখন তো বললাম পুরুষ তুমি হালাল হারাম জায়েজ না জায়েজ যে সমস্ত বিষয় বস্তু আছে, এই সমস্ত বিষয়কে মানার পর এরপরে টাকা কামাই করবা, সন্তানের সুখ আর দুঃখ দেখবা। সন্তানের সুখ দুঃখ দেখতে যা, স্ত্রীর সুখ দুঃখ দেখতে গিয়ে যদি আপনি আপনার নিজের আমল নামাকে খারাপ করে ফেলেন, তাহলে কবরের বাড়িতে গিয়ে ধরা খাবেন। ওই কবরের মধ্যে আপনার সন্তান যায় প্রশ্নের উত্তর দিয়ে আসবে না। এর জন্য নিজের আমল কার কাছে? নিজের কাছেই যাবে। সন্তানের আমল আমার সাথে যাবে না, আর আমার আমল প্রশ্নের উত্তর সন্তানও দেবে না। তাই দুনিয়ার বুকে জাহান্নামের ভয় নিজের দিলের মধ্যে রাখতে হবে, কবরের ভয় নিজের দিলের মধ্যে রাখতে হবে। যেরকম রেখেছেন সাহাবায়ে কেরাম, যেরকম রেখেছেন ওলামায়ে কেরাম, বড় বড় আউলিয়া, যারা আল্লাহ এবং কবরের ভয় দিলের মধ্যে রেখেছে, তাদের গুনাহ কম এবং কম হয়েছে। কথা ঠিক কিনা? এর জন্য যে আমলই করেন আগে ভাববেন আমার আমল আমার। দুনিয়া তো বড় স্বার্থপর,
এই দুনিয়া তো থাকার জায়গা না। যাদের জন্য আমি অট্টালিকা করলাম, যাদের জন্য আমি এই বিল্ডিং বানাইলাম, রাজপ্রাসাদ করলাম, তারা তো আমাদের জন্য কিছুই করবে না। আমাদের আমলনামা এবং আমার হিসাবও তারা নেবে না। কি কথা ঠিক কি না? এর জন্য নিজের আমল নিজের নামায়। এর জন্য বাবাদেরকে বলবো, শাসনের লাঠি আপনারা উপর থেকে সরাবেন না। এখন